টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্ট। আদালত পুলিশের সাবেক কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। একই সঙ্গে মামলার অপর ৬ আসামির যাবজ্জীবন সাজাও বহাল রাখা হয়েছে। আজ সোমবার ২ জুন বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। সকাল ১০টা ৫০ আদালতে বসে মাত্র ২-৩ মিনিটের মধ্যে রায় ঘোষণা করেন বিচারকরা। ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। আলোচিত এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অপর ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিপক্ষ, আর মৃত্যুদণ্ড অনুমোদনের ডেথ রেফারেন্স আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজকের রায়ে হাইকোর্ট ওই ২ আবেদন গ্রহণ করে বিচার শেষে নিম্ন আদালতের দেওয়া সাজাগুলো বহাল রাখে। তবে আদালত এদিন কোনো পর্যবেক্ষণ দেয়নি বলে জানা গেছে। এছাড়া আরও জানা যায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরই আদালতের পর্যবেক্ষণ সম্পর্কে জানা যাবে। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন নিহত সিনহার বোন, যিনি মামলার বাদী ছিলেন, তার স্বজন, আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা। অ্যাটর্নি জেনারেলও মামলার বিষয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে। এই রায়ের মাধ্যমে বহুল আলোচিত সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতের রায় স্পষ্ট হল। এখন সবাই অপেক্ষা করছে পূর্ণাঙ্গ রায় প্রকাশের, যা মামলার বিস্তারিত ব্যাখ্যা ও পর্যবেক্ষণ প্রকাশ করবে।